আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালিমা পড়ে, ঘুমাবার সময় এই কালেমাটা যদি কেউ ঘুমাবার সময় পড়ে, রাসূল বলেন তার ঋণ যদি জমিন থেকে আসমান বরাবর হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর পাহাড় বরাবর হয়, রব্বে কারীম বলবেন আমি তার ঋণ পরিশোধের জিম্মাদার। এটা শিখাবো না, শেষে দান বাক্স চালু করব, একটা একটা নোট ঢেলে না দিলে এটা শিখাবো না। ওখানে একটা একটা নোট রেখে না দিলে। আরে মজার বিষয় হলো এই হাদিস বুখারী মুসলিম। আমি আগে আপনাদেরকে তরজমাটা শোনাই, দেখেন তরজমাটা কি পরিমাণ সুন্দর। হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি পৃথিবীর সকল বস্তুর রব, আপনি আমারও রব, আপনি ভোরের আলো ফুটানেওয়ালা, আপনি বীজগুলো থেকে অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তাওরাত জবুর ইনজিল নাজিল করনেওয়ালা। আমাকে আপনি বাঁচান, পৃথিবীর সমস্ত অনিষ্টতা থেকে আপনি আমাকে বাঁচান। সমস্ত অনিষ্টের ললাট আপনারই কুদরতি হাতে। আপনি প্রথম, আপনার আগে কেউ নাই, আপনি শেষ, আপনার পরে কেউ নাই। আপনি উপরে, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনার নিচে কেউ নাই। অতএব আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। আচ্ছা, বাক্যগুলো কেমন, কি পরিমাণ ওজনে আর কি পরিমাণ শানদার বাক্য। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان। আল্লাহ রাসূল বলেন এই কালেমাগুলো কেউ যদি রাতে ঘুমাবার সময় পড়ে, তা আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব পাহাড় বরাবর যদি তার ঋণ হয়, আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধের জিম্মাদার। সুবহানাল্লাহ। তাহলে নামাজ না পড়লেও তো এটা পড়লে হবে, কি বলেন? শর্ত প্রযোজ্য বলেন, নিজেরই ছোট্ট করে লিখে দিবেন, শর্ত প্রযোজ্য বলেন, কি প্রযোজ্য? যত শর্ত আছে সব শর্ত প্রযোজ্য, শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এগুলো সব হামদের শব্দ। ইয়া রাব্বি লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া রাব্বি লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া রাব্বি লাকাল হামদু আনতা কাইয়ামুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সব হামদের শব্দ, সব কি বলেন? হামদের শব্দ। কিছুই পারলাম না যে সেটাও পারলাম না, বলেন পারলাম না যে সেটাও পারলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত গুনে 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 শেষ করবা, লা তুহসুহা, জীবন শেষ করবা, নিয়ামত গুনেও শেষ করতে পারবা না। এই জন্য একসাথে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন। হামদের আরো দামি কালেমা কি শিখাবো? আরো সুন্দর কালেমা কি শিখাবো? হামদের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন এটা হামদের কালেমা হয় কেমনে? হামদের বিপরীত হলো, হামদের শুকরের বিপরীত হলো কুফর। শুকরের বিপরীত কি? তো কুফরের কালেমার বিপরীত কি? ঈমানের কালেমা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা শুকরের সবচেয়ে বড় কালেমা। এটা কি? শুকরের সবচেয়ে। এই জন্য পৃথিবীর সমস্ত বেঈমান না শুকর।
বেঈমান কি? অকৃতজ্ঞ। বেঈমান কি? অকৃতজ্ঞ। আর ঈমানওয়ালারা কৃতজ্ঞ। সুবহানাল্লাহ বলেন। আর নামাজিরা সবচেয়ে বড় কৃতজ্ঞ। নামাজিরা সবচেয়ে বড় কি? নামাজি কৃতজ্ঞ। নামাজি মানে কৃতজ্ঞ বান্দা। নামাজি মানে কি বান্দা? নামাজি মানেই হলো কৃতজ্ঞ বান্দা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। হায় মানুষ, তোমাকে আমি এই পরিমাণ নিয়ামত দিয়েছি, না চাইতে হাজারো লাখো দিয়েছি, চাওয়া সব দিয়ে দিয়েছি, আর তোমাকে আমি এই পরিমাণ দিয়েছি, এই পরিমাণ দিয়েছি, গনে গনেও জিন্দেগি শেষ করতে পারবে না, কিন্তু তুমি বড় নাফরমান, তুমি বড় কি? এবং তুমি বড় অকৃতজ্ঞ। তুমি বড় কি? অকৃতজ্ঞ। আচ্ছা, যদি জলুম আর কাফারের মধ্যে আমাদের নাম ওঠে কেমন হবে? নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ দিয়েছে। কালকে আমার ধানমন্ডি বয়ান ছিল, তাই বলতেছি, আচ্ছা ক্লাস 5-এ পড়ার সময় ওই সুবর্ণচরে যখন পড়তেন, আন্ডারচরে যখন পড়তেন, ক্লাস 5-এ পড়ার সময় কার কার মনে ছিল যে কে কে দোয়া করছিলেন আমাকে ধানমন্ডি একটা বাড়ি দাও? না, কেউ তো বলি নেই। আপনারা কেউ বলছিলেন বনশ্রী একটা বাড়ি দাও? কবে? প্রাইমারি পড়াতে সময় কবে বলছিলেন বনশ্রী একটা বাড়ি? মনে নাই। বনশ্রী নাম শুনছেন জীবনে? ওই শরীয়তপুরের পড়ার সময়, প্রাইমারি স্কুলে পড়ার সময় বনশ্রীর নাম শুনছেন? কি হয় তোমার বয়সে আর কত হয়েছে তুমি শুনছো? বনশ্রী ছিলই না। কেউ তো দোয়া করি নাই, হাজারো কিছু দোয়া ছাড়াই পেয়ে গেছি। পাইছি না বলেন? এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। ইনসান, তুমি বড় জলুম, তুমি বড় কাফার, তুমি বড় নাফরমান, আর তুমি বড় নিমুখ হারাম। বলেন, বড় নিমুখ হারাম। তুমি বড় নিমুখ হারাম। কি পরিমাণ নিমুখ হারাম? সারা রাত খেলা দেখতে পারে, ফজর আর পড়তে পারে না। এদের চেয়ে নিমুখ হারাম পৃথিবীতে আর কে হইতে পারে? খেললে পয়সা দেয়, দেখলে কি দেয় আমার জানা নাই। বলেন, খেললে তো পয়সা পায়, দেখলে কি পায়? হ্যাঁ? পৃথিবীর কোন দেশে এত বেকার, এত পদার্থ এ রাস্তায় স্ক্রিন লাগায়া এভাবে হাজার হাজার যুবক নাচে আর গায় আর খেলা দেখে পৃথিবীর কোন সভ্য দেশে কল্পনাই করতে পারে। বলেন, কি বলছি বলেন? এই বাচ্চাগুলোকে যদি এই সময় পড়াতে লাগানো যেত, এই মাত্র আগামী শনিবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা, অথচ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে যুবকের কোনো অভাব নাই। বলেন না, বাস্তব না বাস্তব? 2000-3000 ছেলে 4 নাম্বার ওঠে। এদের ভাত রান্না করে কে? আমার এটাও বুঝে ধরে না। এদের ভাত রাঁধে কে? নাচতেছে, গাইতেছে, খাইতেছে। দেখার মনে হয় যেন পৃথিবীর এদেশের বাপ মা বলতে কেউ নাই, এদেশের নিয়ন্ত্রণ বলতে মনে হয় যেন কারো কাছে নাই। বলেন না, বাস্তব? কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ নিমুখ হারাম। এই প্রজন্ম শেষে চুরি করবে না তো আর কি করবে আমাকে বোঝায়। এই প্রজন্ম চুরি করবে না, ডাকাতি করবে না তো কি করবে? এই প্রজন্ম ঘরের কি বলে বেলকুনি দিয়ে উঠবে না তো কে উঠবে? ও চলবে কিভাবে? কি পরিমাণ সময় নষ্ট এই জাতি করে বলেন? কি পরিমাণ সময় নষ্ট এই জাতি করে? এই নির্বাচনকে ঘিরে কি পরিমাণ সময় নষ্ট এই জাতির যুব সমাজ করে? একটু থেকে একটু কিছু হইলে কি পরিমাণ সময় নষ্ট এই জাতির যুব সমাজ করে? মাগরিব থেকে এসা যে বিদ্যুৎ চলে যায়, কখনোই তো কেউ ভাবে না আমাদের ছেলে মেয়েগুলোর পড়াশোনার কি হবে। কি মোমবাতি দিয়ে নয় পড়লো, লেকিন সে গরমের জন্য কি করবে? এটা একবারও কল্পনায় আসে না এই জাতির পড়াশোনার কি হবে, এই জাতির শিক্ষা ব্যবস্থার কি হবে। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ, তুমি বড় নিমুখ হারাম। বলেন, কি বলছে বলেন?
কোন শব্দ দিয়ে আর বলবে? তোমাকে আমি এই পরিমাণ দিলাম, এই পরিমাণ দিলাম, এই পরিমাণ দিলাম, যা চাইলে সব দিলাম। যেন একদম সম্পূর্ণভাবে এক বাবা তার ছেলেকে বলে, তুই জীবনে কোনটা চাইছ, আমি কোনটা দেই নাই, বলে কি বলে না? বলে না? তুই জীবনে কোনটা কোনটা আমি অপূর্ণ রাখছি, তুই যে আমার এত বড় নাফরমানি করলি, বলে কি বলে না?